হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত এক্সপ্লেন মুভি টিভি চ্যানেলে, যার নাম দ্য নাইট অফ আনডেড। সাউথ কোরিয়ান এই মুভিটি রিলিজ হয়েছিল 2022 সালে। মুভির প্রধান চরিত্রে রয়েছে সোহি, মেন্দি, সেরা, ইয়াংসান, ডক্টর জন সহ আরো অনেকেই। চলুন তাহলে মুভিটি সম্পর্কে আলোচনা করা যাক। মুভিটির প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই কোরিয়ার রাজধানী সিউলের একটি খালে একটি স্পেসশিপ ক্র্যাশ করেছে। এরপর দেখা যায় সেখান থেকে একটি বিভস্ত্র মানুষ উঠে আসছে। এর পরের সিনে আমরা দেখতে পাই ম্যানগিলকে। সে সকাল সকাল নাস্তা তৈরি করছিল তার স্ত্রী সোহিয়ার সাথে। কিছুদিন হলো তাদের বিয়ে হয়েছে এবং তারা একে অপরকে অনেকটাই ভালোবাসে। এছাড়া ম্যাঙ্গিল দেখতে ভালো এবং অনেক আন্তরিক, তাই সোহি বিশ্বাস করেই নিয়েছিল যে সে পৃথিবীর একমাত্র ভাগ্যবান নারী। একদিন সকালে তারা যখন দুজনে নাস্তা করছিল তখন ম্যাঙ্গিল জানায় সে আজকে বাইরে থেকে ডিনার করে আসবে। এই কথাটা শুনে সোহি তাকে সন্দেহ করে। সে বলে, তুমি আজকে নিশ্চয়ই অন্য কারোর সাথে সময় কাটাতে যাচ্ছ। এর জবাবে ম্যাঙ্গিল বলে পৃথিবীর সব থেকে সোহিকেই বেশি ভালোবাসে এবং আজীবন বেঁচে যাবে। এরপর আমরা দেখতে পাই সোহি কিছু বান্ধবীর সাথে একসাথে ডিনার করছে। সেদিন ছিল তাদের স্কুলের রিইউনিয়ন। সেখানে আমরা দেখতে পাই সোহিয়ার বন্ধু ইয়াংসানকে। সোহি তার হাজবেন্ড সম্পর্কে জানতে চাইলে সে বলে যে সে খুব হ্যাপি এবং তার হাজবেন্ডের কোনো তুলনাই হয় না। এই কথা শুনে সোহির খুব হিংসা হয় এবং সেও জানায় তার হাজবেন্ড খুব সুন্দর এবং খুব ভালো একজন ফটোগ্রাফার। তাদের কথার মধ্যেই ইয়াংসান সোহিকে জিজ্ঞাসা করে যে তার বান্ধবী সারার খবর জানে কিনা, যে কিনা তার নিজের হাজবেন্ডকেই খুন করেছিল অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণে। এরপর আমরা দেখতে পাই সোহি বাসায় ফিরে এসেছে এবং তার হাজবেন্ড ম্যাঙ্গিল ঘুমিয়ে পড়েছে। সে এসে হঠাৎ লক্ষ্য করে যে ম্যাঙ্গিলের হাতে কিসের জন্য একটা দাগ। এরই মধ্যে ম্যাঙ্গিলের ফোনে অনেকগুলো SMS এসেছে। সে SMS-টি অন করে দেখে তা একটি মেয়ের থেকে পাঠানো। সেই রোমান্টিক SMS এ লেখা ছিল যে সে তার সাথে শুক্রবার দেখা করতে চায়, তার জন্য সে খুব মন থেকে অপেক্ষা করছে। এই মেসেজটি দেখে সোহির আর কোনো বুঝতে বাকি রইল না যে তার স্বামীও অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে রয়েছে। তো এর পরের বিষয়ে আমরা দেখতে পাই সোহি একজন প্রাইভেট ডিটেকটিভ ডক্টর জনের অফিসে যায় তার হাজবেন্ডের সম্পর্কে তদন্ত করার জন্য। ডক্টর জন জানায় সে খুব শীঘ্রই তদন্ত করে তার হাজবেন্ডের সম্পর্কে সমস্ত ইনফরমেশন এনে দিবে। এর পরের দিন আমরা দেখতে পাই ডক্টর জন সারাদিন ফলো করছিল ম্যাঙ্গিলকে। পরে সে সোহির সাথে দেখা করে এবং সমস্ত কথা খুলে বলে। সে বলে তার অদ্ভুত কিছু কাজ রয়েছে। সে বেশিরভাগ সময়ই জিমে টাইম স্পেন্ড করে। সেই সাথে তার একটি নয় অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে। সে সকালবেলায় খুব মদ্যপান করে এবং সে ইতিমধ্যে 3টি বিয়ে করে ফেলেছে এবং তার সকল স্ত্রীগুলো পরবর্তীতে মিসিং নয় মৃত হিসাবে খুঁজে পাওয়া গেছে। তার সবথেকে বেশি একটি অদ্ভুত অভ্যাস রয়েছে যে সে প্রতিদিন অনেক পরিমাণে পেট্রোল পান করে। এই সবকিছু শোনার পর সোহি সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে। এর পরের সিনে আমরা দেখতে পাই সোহি তার হাজবেন্ডকে মারার জন্য একটি বড় ছুরি নিয়ে যায়, কিন্তু সে তার হাজবেন্ডকে হত্যা করতে পারে না। যেহেতু সে ব্যর্থ হয়ে ফিরে আসে, তাই সেই রাতেই সে শরণাপন্ন হয় যেই বন্ধু তার হাজবেন্ডকে হত্যা করেছিল। পরবর্তীতে যেহেতু কথিত আছে সে তার হাজবেন্ডকে হত্যা করেছিল, তাই সে তার কাছ থেকে তার হাজবেন্ডকে মারার জন্য সাহায্য চায়। সেরা জানায় যে আসলে সে তার হাজবেন্ডকে হত্যা করেনি, কিন্তু তার হত্যা হওয়াটা একদমই উচিত ছিল এবং সেই সাথে এটাও বলে যে সব ছেলেরা একই রকম হয়, বিয়ের পর সবাইকে ধোকা দিয়ে যায়। পরের দিন আবার সোহি হাজির হন ডক্টর জনের চেম্বারে, আর ডক্টর জন জানায় তার হাজবেন্ড নিশ্চয়ই কোনো এক এলিয়েন গ্রুপের সদস্য, যেই গ্রুপটির নাম দ্য আনব্রেকেবলস। এই সকল এলিয়েন গুলো বহু বছর ধরে মানুষের সাথে বাস করছে, আর কেউ যদি বুঝতে না পারে সেই জন্য তারা সাধারণ মানুষের সাথে বিয়ে করে জীবন যাপন করে, আর যখন কেউ এই বিষয়টি বুঝতে পারে তখন তারা তাকে হত্যা করে ফেলে। কিন্তু সোহি এটা কোনোভাবেই বিশ্বাস করে না। তাই ডক্টর জন সোহিকে নিয়ে এক রাতের বেলায় একটি পেট্রোল পাম্পের সামনে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে তাকিয়ে দেখে যে ম্যাঙ্গিল সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে প্রচুর পরিমাণে পেট্রোল তার পেটের ভিতরে নিয়ে নিচ্ছে। পরের দিন আমরা দেখতে পাই অনেকজন একসাথে বসে মিটিং করছে। সেখানে অনেক পুলিশ এবং অনেক সায়েন্টিস্টরা মিলে এটা আলোচনা করছে যে কিভাবে এই এলিয়েন গ্রুপকে বিন্যস্ত করা যায়। এরপর আমরা দেখতে পাই সোহি তার ফ্রিজ থেকে জল পান করার পরেই সে অসুস্থতা বোধ করছে, কারণ সেই জলের মধ্যে বিষ মিশিয়ে রেখেছিল তার হাজবেন্ড ম্যাঙ্গিল। কারণ ম্যাঙ্গিল বুঝতে পেরে গিয়েছিল যে সোহি তার বিষয়ে সমস্ত কিছু জানতে পেরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ম্যাঙ্গিল সেখানে উপস্থিত হয় এবং তাড়াহুড়া করে সোহির সমস্ত বন্ধু বান্ধবকে জানিয়ে দেয়, কারণ যাতে ম্যাঙ্গিলের উপর কেউ সন্দেহ প্রকাশ না করে। এরপর আমরা সোহিকে হাসপাতালে দেখতে পাই। ডক্টররা জানায় যে সোহি আর এই পৃথিবীতে বেঁচে নেই। এই কথা শুনে ম্যাঙ্গিল কান্নায় একদম ভেঙে পড়ে। এই কথা বোঝাতে চায় যে সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু হঠাৎ সোহির আবার জ্ঞান ফিরে আসে এবং সোহি তার পেট থেকে সেই সব বিষাক্ত বিষগুলো বের করতে থাকে। এটা দেখে ম্যাঙ্গিল পুরোই অবাক হয়ে যায়, কিন্তু সেটা বুঝে ওঠার আগেই ম্যাঙ্গিল তার স্ত্রীকে জড়িয়ে ধরে এবং এটা বোঝাতে চায় যে তার স্ত্রী ফিরে আসাতে ম্যাঙ্গিল পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি খুশি হয়েছে। এর পরের দিন আমরা দেখতে পাই
ম্যাঙ্গেল একটি ফার্মেসিতে যায় আরেকটি বিষ কিনে আনার জন্য সহিকে মারার জন্য। কিন্তু ওষুধের দোকানের বাইরে আমরা দেখতে পাই কিছু পুলিশ ম্যাঙ্গেলকে ফলো করেছে এবং তার কিছু ছবি তুলে নিয়ে যাচ্ছে এভিডেন্স হিসেবে। এরপরেই আমরা দেখতে পাই ম্যাঙ্গেল তার কিছু বন্ধু বান্ধবের সাথে বসে আছে এবং এটা জানায় যে আজ রাতেই তার স্ত্রীকে সে হত্যা করতে চায় এবং তার লাশ গোপন করার জন্য তাদের হেল্প প্রয়োজন। ও বলে রাখি সেই দিন ম্যাঙ্গেলের জন্মদিন ছিল। এরপরেই আমরা দেখতে পাই সহিকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে। এরপর সহি এবং ডক্টর জন মিলে আলোচনা করছিল যে কিভাবে তার হাজবেন্ড ম্যাঙ্গেলকে হত্যা করা যায়। তারা প্ল্যান করে ম্যাঙ্গেলকে হাই ভোল্টেজ শক দিয়ে মেরে ফেলবে। যদিও এই প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়, সেই জন্য ডক্টর জন দ্বিতীয় আরেকটি প্ল্যান করে রাখে ম্যাঙ্গেলকে মারার জন্য, আর সেটি ছিল অ্যান্টিডোটের ডোজ, যেটি ডক্টর জন বহু বছর আগেই তৈরি করেছিল কিন্তু কখনো কারো শরীরে প্রয়োগ করে দেখেনি। পরের বিষয়ে আমরা দেখতে পাই তারা তাদের বাড়িতে গিয়ে প্ল্যান অনুসারে কাজ করা শুরু করে দিয়েছে। ডক্টর জনকে দেখা যায় সে তার বাথরুমে গিয়ে ইলেকট্রিক ডিভাইস শক সেট করছে এবং একটি রিমোট কন্ট্রোল সহিকে দেখিয়ে বলছে যে এটাই সেই রিমোট কন্ট্রোল, যে রিমোট দিয়ে যখন চাপ দেওয়া হবে তখন এই জিনিসটি হাই ভোল্টেজ শক পাবে। রিমোটটি দেখতে পুরো একটি নর্মাল গ্যাস লাইটের মতো দেখতে ছিল, যাতে কারো কোনো রকম সন্দেহ না হয়। কিন্তু হঠাৎই বিপদ ঘটে, দরজায় কে যেন এসেছে। সহি বাদে বাকি দুইজন বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে এবং সহি দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলতেই সে দেখতে পায় তার বন্ধু ইয়াংসানকে। সে পুরো রাগী অবস্থায় হাতে একটি বন্দুক নিয়ে তার হাজবেন্ডকে মারার জন্য খুঁজতে থাকে। মূলত ইয়াংসানের বন্ধু ছিল ডক্টর জন। ইয়াংসান দেখতে পায় তার বাথরুমের দরজা বন্ধ, তাই সে জোর করে বাথরুমের দরজা ভেঙে প্রবেশ করে দেখে যে সেখানে সেরা বসে আছে। এটা দেখে সে ইতস্তত বোধ করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। এরপর ইয়াংসান সিগারেট জ্বালাতে চায়, তো তার কাছে কোনো সিগারেট জ্বালানোর লাইটার না থাকায় সে পাশে পড়ে থাকা সেই রিমোট কন্ট্রোলটি দিয়ে সিগারেট জ্বালাতে যায়। আর যখনই সেই রিমোটটি প্রেস করে তখনই পাশের বাথরুমে বসে থাকা ডক্টর জনের উপর অতিরিক্ত পরিমাণে হাই ভোল্টেজ শক লাগে এবং সাথে সাথেই ডক্টর জন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল মুভি এক্সপ্লেনেশন। তো বন্ধুরা, এর পরের পার্টটি আরো ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই এই পরের পার্টটি দেখতে হলে আমাদের এই বেঙ্গলি এক্সপ্লেন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আশা করছি আপনারা পরের পার্টটিও দেখবেন। তো আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।